কেন্দ্রীয় সরকারের বিপুল নিয়োগ, যেখানে থাকছে না কিন্তু কোনো রকমের ইন্টারভিউ। আবার এমন কিছু পরীক্ষার কথা বলবো যেই পরীক্ষায় থাকছে না ইংলিশও। তো এটি একটা কেন্দ্রীয় সরকারের চাকরি, একটি না অনেক কটি কথাই বলবো। কি সেই চাকরি, কেমন থাকছে স্যালারি, কেমন থাকছে ভ্যাকেন্সি, কবে পরীক্ষা, একটা বিস্তারিত জানতে পারবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কম পড়েই চাকরি, মানে খুব একটা বেশি পড়তে হচ্ছে এরকম কোনো কিন্তু বিষয়ও নয়। তাহলে সেই সব কিছু ইনফরমেশন পাওয়ার জন্য বা জানার জন্য সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে ভুলবে না। কেন্দ্রীয় সরকারি চাকরি, তাও আবার কম পড়ে, ভাবা যায় এরকম কোনো বিষয়? ইয়েস, সেটা কিন্তু পসিবল। আবার এমন একটি চাকরি যেই চাকরিতে ইন্টারভিউটা নেই, তাহলে আরও ভালো। কারণ আমরা অনেকেই ইন্টারভিউতে একটু ভীতি থাকে বা ইন্টারভিউ ভয় পাই বিষয়টাকে। তো এই ইন্টারভিউ যেহেতু থাকছে না, তাহলে কোনো অসুবিধেও নেই। তাহলে একটা দুর্দান্ত চাকরির কথা আমরা বলবো। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই চাকরির যে নিয়োগ পদ্ধতি বা যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর, সেই প্রসিডিওরে থাকছে কিন্তু একদমই শর্ট টাইম স্প্যান, মানে কম সময়ের মধ্যেই কিন্তু চাকরি তোমাদের হবে। তো কি সেই চাকরি সবটাই বলবো। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। সকলকে জানাই স্বাগত আজকের এই সেশনে। সকলকে জানাচ্ছি ভেরি 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 ওয়েলকাম, একটা ওয়ার্ম ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে, আজকের এই সেশনে। চলো তাহলে শুরু করব আজকের এই ভিডিওটি। তার আগে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে ডেফিনেটলি তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানিয়ে দিও, 9836778123। এই যে নাম্বারটি, এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিও। অটোমেটিক্যালি তোমাদের কাছে দেখবে দুটি লিঙ্ক প্রোভাইড হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেই গ্রুপেই কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেশন তোমাদের আমরা শেয়ার করে থাকছি, তাই সকলে জয়েন করতে ভুলো না। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যারা যারা তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এবং গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মারফত কিন্তু পেয়ে যাবে একদমই ডিটেলড ভিডিও আকারে, তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, ফার্স্ট অফ অলই বললাম যে কেন্দ্রীয় সরকারি চাকরি, একদমই সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এবং যেখানে থাকছে না ইন্টারভিউ। তো সেরকম কি এক্সামের আমরা কথা বলছি? সেই রকমই এক্সাম হচ্ছে আমাদের প্রায় 30,000-এর বেশি শূন্য পদ কিন্তু থাকছে আমাদের কেন্দ্রীয় সরকারের আন্ডারেই আইবিপিএস, এসবিআই এবং আরআরবির অফিস অ্যাসিস্ট্যান্ট। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আমরা এখানে ক্লারিক্যাল পোস্টের কথা বলছি, যেই ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে কোনো রকমেরই কিন্তু থাকছে না ইন্টারভিউ, জাস্ট রিটেন কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যাবে চাকরি। কেবলমাত্র আরআরবি, আইবিপিএস, আরআরবি ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে থাকে, বাট বাকি এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, এই দুই এক্সামের ক্ষেত্রে বা এই দুই পরীক্ষার সময় কোনো রকমের ইন্টারভিউ নামক সেগমেন্ট বা এই স্টেজ থাকে না। তাহলে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু তোমরা এগিয়ে গেলে বাকিদের তুলনায়। তাহলে দেখো 30,000-এর মতো বা তারও বেশি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসতে চলেছে এই এক্সামিনেশন। এবং এই পরীক্ষা আমরা কেন চুজ করব, কেন আমরা এই এক্সামিনেশনগুলোকে টার্গেট করব, তার কারণটা কি? ফার্স্ট কারণ হচ্ছে স্যালারি। এর স্যালারি হচ্ছে প্রায় মোটামুটিভাবে ধরে চলো 45+ থেকে শুরু হয়ে থাকে, যেখানে ইন্টারভিউ নামক কোনো বস্তু থাকছে না বা বিষয় থাকছে না, কোনো রকমের ডেসক্রিপটিভ পেপার লেখা হয় না বা ডেসক্রিপটিভ পেপার কিন্তু এখানে থাকছে না। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তুমি যে স্টেট চুজ করবে সেই স্টেটেই তোমার থাকবে পোস্টিং, ঠিক আছে? অর্থাৎ হোম স্টেট পোস্টিং তোমরা কিন্তু পেতে পারো। আরও গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট হচ্ছে, এক নম্বর সেটা হচ্ছে যে কম পড়েই, বেশি পড়ার কোনো দরকারই পড়ছে না, জাস্ট 2-3টে আমাদের সাবজেক্টস পড়লেই হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যেটা অনেকেই তোমরা চাও, সেটা হচ্ছে কম সময়ে চাকরি। একদমই ঠিক শুনছো, কম সময়ে চাকরি যদি কথা বলা হয় তাহলে সেইটা কিন্তু হচ্ছে এই পরীক্ষাগুলির। উইদিন 6 মান্থস, মাত্র 6 মাসের মধ্যেই তোমরা
হাতে পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাই আর চিন্তা কিসের, আর দেরি কিসের, প্রিপারেশন নিতে থাকো একদমই জোর কদমে লেগে পড়ো এই প্রিপারেশনে। ঠিক আস্তে আস্তে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিজ আসতে চলেছে। যদি আমরা এসবিআই ক্লার্কের কথা বলি, যদি আমরা সিম্পল এসবিআই ক্লার্কের কথা বলি, তাহলে এসবিআই ক্লার্কে মোটামুটি ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে প্রায় 15,000 ভ্যাকেন্সি রয়েছে, এবং যেখানে ইংলিশটা আমাদের দরকার। ওই যে বলেছিলাম ভিডিওর শুরুতে যে এমন এক্সামের কথা বলবো যেখানে ইংলিশ নেই, যেমন দেখো এই যে আরআরবি ক্লার্কের ক্ষেত্রে ইংলিশের কোনো বিষয় থাকছে না, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে না। তো দেখো এক্সপেক্টেড ভ্যাকেন্সি হিসেবে এসবিআই ক্লার্কের কিন্তু রয়েছে প্রায় 15,000, যেটা ইতিহাসে প্রথমবার, ঠিক আছে। এবং যদি আইবিপিএস ক্লার্কের কথা বলো, তাহলে আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 12,000-এর মতো, যেখানেও ইংলিশ থাকছে। কিন্তু যদি আমরা আইবিপিএস আরআরবি ক্লার্কের কথা বলি, তাহলে আইবিপিএস আরআরবি ক্লার্ক হচ্ছে কিন্তু 8,000-এর মতো ভ্যাকেন্সি, ঠিক আছে। প্রিলিমিনারি যদি আমরা কথা বলি, প্রিলিমস এক্সামিনেশনের একটা টেন্টেটিভ মান্থ আমরা বলতে পারি যে ঠিক কোন সময় হতে পারে। যেমন ধরো যদি আমরা এসবিআই ক্লার্কের কথা বলি, তাহলে এসবিআই ক্লার্কের সম্ভাব্য পরীক্ষার সময় হচ্ছে মূলত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবরে আমাদের এসবিআই ক্লার্ক হতে চলেছে। আইবিপিএস ক্লার্কের যদি কথা বলা হয়, তাহলে এর তো ডেটই ঘোষণা করা হয়ে গেছে অ্যানুয়াল ক্যালেন্ডারের মাধ্যমে। বলা হচ্ছে যে অক্টোবর মাসের 10 এবং 11 তারিখে এই আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা হতে পারে। এবং আইবিপিএস আরআরবি ক্লার্কের যদি কথা বলা হয়, তাহলে তার সময়সীমা হচ্ছে প্রায় ডিসেম্বর মাসের 6 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, ঠিক আছে। তাহলে এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক এবং আরআরবি ক্লার্ক এদের যে সম্ভাব্য পরীক্ষার তারিখ বা সময়, সেটা আমরা কিন্তু এক ঝলকে দেখে নিলাম। তাহলে বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের হাতে সময় রয়েছে। তো এই সময়ের মধ্যেই নিজেকে একদম তুখর করে তুলতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা চাও যে একদমই কম সময়ের মধ্যে চাকরিটা পেতে, একদমই কম সময় লাগবে চাকরিটা আমাদের নিজের করে নিতে এবং কম সিলেবাস পড়ে? তো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি বলে, ঠিক আছে। আমি লিখে জানাও, তাহলেই বুঝে যাবো কারা কারা তোমরা চাইছো। ঠিক যদি আমরা মেন্স পরীক্ষার কথা বলি, মেন্স এক্সামিনেশন তাদের মানে তারাই বুঝতে পারবে যারা মূলত প্রিলিমসকে কোয়ালিফাই করতে পারবে। এসবিআই মেন্স, আইবিপিএস ক্লার্ক মেন্স এবং আরআরবি ক্লার্ক মেন্স। এসবিআই ক্লার্কের মেন্স তো অবশ্যই রয়েছে, যার সময় বলা হয়েছে নভেম্বর 2026, এটা একটা এক্সপেক্টেড। যদি আমরা আইবিপিএস ক্লার্কের মেন্সের কথা বলি, তাহলে তার সময় হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী। আর যদি আমরা আইবিপিএস আরআরবি ক্লার্ক মেন্সের কথা বলি, তাহলে তার জন্য হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে এই পরীক্ষাটি হতে চলেছে। তাহলে অলরেডি দেখো পাবলিশ হয়ে গেছে তার ডেট। তাহলে প্রিপারেশন নিতে অসুবিধা কোথায়? জোর কদমে তো প্রিপারেশনটাকে নিতে হবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে কোন কোন সাবজেক্ট থাকছে বা কোন কোন বিষয় থাকছে পরীক্ষায়। আমরা যদি এসবিআই ক্লার্কের কথা বলি, আমরা যদি আইবিপিএস ক্লার্কের কথা বলি প্রিলিমসের জন্য, তাহলে সেক্ষেত্রে ইংলিশ, ম্যাথস অর্থাৎ কোয়ান্ট এবং রিজনিং, এই 3টে বিষয় পড়তে হচ্ছে ফর প্রিলিমস। আর যদি আমরা আইবিপিএস আরআরবি ক্লার্কের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইংলিশের যেহেতু কোনো জায়গা নেই, তাই ইংলিশ থাকছে না, থাকছে শুধুমাত্র কোয়ান্ট এবং থাকছে রিজনিং। ঠিক এই বিষয় নিয়েই হচ্ছে আমাদের আলটিমেটলি এই প্রিলিমসের এক্সামিনেশন। এই ক্ষেত্রে এসবিআই ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষা, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মেন্স। কেন? তার কারণ মেন্স পরীক্ষা তোমাদের জন্য কিন্তু সাবজেক্ট অ্যাডিশন হয়, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা বা যেই বিষয়টি আমরা কিন্তু প্রথম থেকে পড়ি না। আমরা কখন পড়ি? আমরা এই ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়টাকে নর্মালি পড়ে থাকি আফটার প্রিলিমস এক্সামিনেশনের পর, যখন আমাদের মনে হয় যে আমরা মনে হচ্ছে কোয়ালিফাই করতে পারবো, তাহলে চলো আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেসটাকে পড়া
পড়া শুরু করি, এটা একটা ভুল ডিসিশন। ঠিক আছে, কারণ প্রিলিমসের পর মেন্স এক্সামিনেশন হতে বেশি দিন কিন্তু সময় লাগে না। তোমরা সিম্পল দেখো একদমই ডেট অনুযায়ী, যদি আমাদের আইবিপিএস ক্লার্কের প্রিলিমস 10 এবং 11ই অক্টোবর হয়, মেন্স পরীক্ষা দেওয়া কবে? ডিসেম্বর মাসের 27 তারিখ, মানে 2 মাসের মাথায় কিন্তু মেন্স পরীক্ষা। তো এই 2 মাসে তোমরা কি একদম হ্যাভক কিছু পড়ে ফেলতে পারবে? হয় না। এই কারণের জন্যই অনেক স্টুডেন্টস কি হয়, এই মেন্স পরীক্ষা থেকে বাদ পড়ে যায়। কেন? তার কারণ ব্যাংকিং অ্যাওয়ারনেস বিষয়টাকে আমরা ইগনোর করে ফেলি, কিন্তু এইটাকে ইগনোর করা যাবে না, কারণ আলটিমেটলি মেন্স পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে এই ব্যাংকিং অ্যাওয়ারনেস বিষয়টি। ঠিক আছে, তো আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে অলরেডি তোমাদের এই চ্যানেলে ক্লাস হয়ে থাকে, রাইট? প্রত্যেক শনিবার ঠিক সকাল 10টা থেকে। তাই তোমরা কেন মিস করো? মিস করার কোনো প্রয়োজনই নেই, একদমই ক্লাসে মনোযোগ দাও, মন দিয়ে পড়ো। প্রত্যেক শনিবার করে আমরা 30 মিনিট অর্থাৎ 30 মিনিটে একটি গুরুত্বপূর্ণ টপিক করে আমরা ডিসকাশন করে থাকছি এই ব্যাংকিং অ্যাওয়ারনেস, তাই সেই ক্লাসটাকে ফলো করতে থাকো। ঠিক আছে, এভরি স্যাটারডে, প্রতি শনিবার ঠিক 10টার সময়, সকাল 10টা, প্রতি শনিবার ঠিক সকাল 10টা ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাস হয়ে থাকে। ঠিক আছে, তো মেন্সের গেম চেঞ্জার সাবজেক্ট কিন্তু হচ্ছে এই ব্যাংকিং অ্যাওয়ারনেস। আমরা যদি এবার এসবিআই ক্লার্কের এলিজিবিলিটির কথা বলি, এসবিআই ক্লার্কের এলিজিবিলিটি হিসেবে অবশ্যই করে আমরা বলতে পারি যে বয়স দরকার জেনারেলদের জন্য 20 থেকে 28 বছর, 20 থেকে 28 বছর বয়স দরকার। ঠিক আছে, যেখানে সিলেকশন প্রসিডিওরটা কিভাবে রিক্রুট করা হয়, সবার প্রথমে প্রিলিমস এক্সাম হয়, প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্সে বসতে হয়, মেন্স কোয়ালিফাই করার পর সোজা মানে দেওয়া হয় এলপিটির ক্ষেত্রে। এলপিটি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই হচ্ছে আমাদের পুরো স্টেপ বাই স্টেপ, এই হচ্ছে পুরো আমাদের স্টেপ বাই স্টেপ, এই অনুযায়ী আমাদের এসবিআই ক্লার্কের রিক্রুটমেন্ট হয়ে থাকে। আমরা যদি প্রিলিমসের প্যাটার্নের কথা বলি, তাহলে প্রিলিমসের প্যাটার্নে কিন্তু হচ্ছে প্রায় আমাদের বলতে পারো রীতিমতো রিজনিং থাকে, নিউমেরিক্যালস থাকে মানে কোয়ান্টস থাকছে, ওকে, এবং ইংলিশ থাকছে। এই হচ্ছে আমাদের প্রিলিমসের প্যাটার্ন, অর্থাৎ 35 নম্বর কোয়ান্ট, 35 নম্বর রিজনিং এবং 30 নম্বর ইংলিশ, তো সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সময় থাকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আর যদি আমরা মেন্সের কথা বলি, মেন্সে এই 3টে বিষয় তো থাকছেই, মানে রিজনিং, ম্যাথস এবং ইংলিশ, এই 3টে বিষয় তো থাকছেই, তার সঙ্গে এক্সট্রা অ্যাডিশন হয় সাবজেক্ট হিসেবে, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, এবং তার সঙ্গে রিজনিংয়ের সেগমেন্টে কিন্তু অ্যাড হয়ে থাকে কম্পিউটারের কিছু প্রশ্ন। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট আমাদের এসবিআই ক্লার্ক প্রিলিমস এবং মেন্স। কেন বললাম? তার কারণ হিস্ট্রিতে প্রথমবার হিউজ ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রায় 15,000, 15,000। তাই প্রিপারেশনটাকে জোরদার করো, প্রিপারেশনটাকে মজবুত করো এখন থেকেই। আর সেই প্রিপারেশনের জার্নিতে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে তো অলওয়েজ রয়েছি। ঠিক আছে, অলওয়েজ রয়েছি। তাই যারা যারা তোমরা আমার সাথে কানেক্ট করতে চাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেফিনেটলি কানেক্ট করে নিও এই নাম্বারে 9836778123, এই নাম্বারে কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করতে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে অবশ্যই ভুলবে না। এবং প্রত্যেকটা ক্লাস অন টাইমে পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, অর্থাৎ বিএসএসইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে চট জলদি, এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখলে ভুললে চলবে না। তোমাদের সকলের সাপোর্টে আমরা কিন্তু বর্তমানে দেখতে যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ কিন্তু প্রায় 1 লাখের বেশি স্টুডেন্টরা রীতিমতো অ্যাক্টিভেতে ক্লাস করছে এই অ্যাপের মাধ্যমে। তাই তোমরা কেন পিছিয়ে থাকবে? তোমরাও জোরদার করো, প্রিপারেশন নাও একদম জোর কদমে এই অ্যাপ্লিকেশনের দ্বারা। তাই যারা যারা এখনো পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করোনি বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপটিকে চট জলদি করে অ্যাপটিকে ইনস্টল করে ফেলো। তাহলে সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।